আগের শর্টসে বলেছিলাম যে তোমরা গেস করতে থাকো আমরা কোথায় যাচ্ছি, তো এই শর্টসে সেটা বলবো। আমরা যাচ্ছিলাম তারাপীঠ। আর এখানে ট্রেন দেখতেই পাচ্ছ যে ছেড়ে দিয়েছে, আর তারপরেই শুভজিৎ আর কিছুজন আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, কারণ অনেক ভোরে উঠেছি। এরপর ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে বসে পড়েছি এক জায়গায় গল্প করব, এরপর চা ফা ডিম সেদ্ধ খাবো। মা বাড়ি থেকে ডিম সেদ্ধ করে নিয়ে গেছিলো, তো সেই সমস্ত খেয়ে পৌঁছে আগে হয়েছিলাম ফ্রেশ, কারণ অনেকটা পথ ট্রেনে এসেছি, ট্রেন অনেকটা লেট ছিল। এরপর ফ্রেশ হয়ে চলে গেছিলাম দ্বারকা নদীতে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ শুভজিৎ যাচ্ছে, ওর সব দিকেই মনে হচ্ছে কোথায় যজ্ঞ হচ্ছে। এরপর দাড়ি ঠাড়ি কেটে ফ্রেশ হয়ে ওখানে মাসাজ করতে বসে গেছে। এরপর দুপুরের খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট করে আমরা চলে এসেছিলাম আমাদের আশ্রমে। দেখতেই পাচ্ছ আশ্রমের প্রত্যেকে রয়েছে, এবং এখানে কি চলছে বলো তো, গল্প চলছে। আর সেই গল্প টল্প করে নিয়ে আমরা চলে গেছিলাম বিকেলবেলা চা খেয়ে মায়ের মন্দিরে। তারাপীঠ যাবো আর মায়ের দর্শন করবো না, তা তো হতেই পারে না। প্রথমে আমাদের আশ্রমের মায়ের দর্শন করে নিয়ে চলে গেছিলাম মায়ের কাছে, তারা মায়ের কাছে। সেখানে গিয়ে তো দেখি প্রচুর ভিড়, কারণ আজকে রাস পূর্ণিমা।